দীর্ঘ প্রতীক্ষার পর আরআরবির তরফ থেকে প্যারামেডিক্যাল নতুন পার্মানেন্ট পোস্টে ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়ে গেল, যেখানে নার্সিং সুপারিনটেনডেন্ট সহ ফার্মাসিস্ট এবং বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ স্থায়ী পদে প্রায় 400+ ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে এসছে, যেখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য রয়েছে। তো এই পোস্টগুলির জন্য আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কত টাকা স্যালারি, সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। একটি শর্ট নোটিফিকেশন দ্বারা আরআরবি প্রকাশিত করে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। সেই নোটিফিকেশন সম্পূর্ণ ডিটেলস জানতে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকুন। এছাড়া আমাদের চ্যানেলে নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। আরআরবির তরফে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ ভ্যারিয়াস পোস্টস অফ প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ। প্যারামেডিক্যাল ক্যাটাগরিতে আপনাদের বিভিন্ন পোস্টের আন্ডারে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হবে, যার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে সেটার ডেট এখানে উল্লেখ করে দিয়েছে। দেখে নিন, 9ই আগস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে এবং চলবে 8ই সেপ্টেম্বর 2025 তারিখ 11টা 59 পর্যন্ত। এর মধ্যে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে ফেলতে পারবেন। আবেদন পদ্ধতির উপরে আলাদা করে ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে বেশি করে কমেন্ট করবেন। আবেদন পদ্ধতির উপরে আলাদা করে ভিডিও বানিয়ে আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। চলুন এবার কী কী পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে সেই ডিটেলসগুলো দেখে নেওয়া যাক। তো প্রথম পোস্ট রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য লেভেল 7 অনুযায়ী আপনারা ভালো টাকা একটা বেতন পাচ্ছেন। 44,900 টাকা ইনিশিয়াল পে আপনাদের দেওয়া হবে, যেটা 80 to 90,000 অবধি কিন্তু হবে পরবর্তীতে। ঠিক আছে, এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড C1 লাগছে। এছাড়া আপনাদের যে এজ সেটা রয়েছে 20 থেকে 40-এর মধ্যে, যেখানে টোটাল সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে 272টি। ঠিক আছে, পরবর্তীতে ডায়ালিসিস টেকনিশিয়ানের জন্য লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা বেতন আপনারা পাচ্ছেন। B1 মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী এখানে এজ বলা হয়েছে 20 থেকে 33-এর মধ্যে। 4টি ভ্যাকেন্সি এই পোস্টের জন্য রাখা হয়েছে। এছাড়া হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2-র জন্য 6 লেভেল অনুযায়ী আগের পোস্টের মতোই সেম বেতন রাখা হয়েছে, তবে এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড C1 লাগছে। 18 থেকে ন্যূনতম ম্যাক্সিমাম 33 বছর পর্যন্ত প্রার্থীরা আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং অ্যাজ অন দেখে নিন 1/1/2026 তারিখ অনুযায়ী আপনাদের যে বয়সীমা সেটা ক্যালকুলেট করা হচ্ছে। এই পোস্টের জন্য যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা রয়েছে 33টি। পরবর্তীতে ফার্মাসিস্টের জন্য এন্ট্রি গ্রেডে যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন, অর্থাৎ বি ফার্মা ডি ফার্মার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যে স্যালারি সেটা 29,200 টাকা রয়েছে। C2 আপনাদের মেডিকেল স্ট্যান্ডার্ড চেক করা হবে। 20 থেকে 35 রাখা হয়েছে বয়সীমা। এখানেও বেশ ভালো ভ্যাকেন্সি থাকছে, 105টি টোটাল ভ্যাকেন্সি এই পোস্টের জন্য রাখা হয়েছে। এছাড়া রেডিওগ্রাফার এক্সরে টেকনিশিয়ান, যেখানে 29,200 টাকা। B1 মেডিকেল স্ট্যান্ডার্ড আপনাদের পাস করতে হবে, সেক্ষেত্রে আপনাদের 19 থেকে 33 রাখাও রয়েছে। 4টি ভ্যাকেন্সি। এবং ইসিজি টেকনিশিয়ানের ক্ষেত্রেও 4টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 25,500 টাকা আপনারা বেতন পাবেন। এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2-র জন্য 3টি ভ্যাকেন্সি থাকছে, যেখানে আপনাদের টোটাল 21,700 টাকা বেতন পাওয়া যাবে। ঠিক আছে, তো এখানে 18 থেকে 33 রাখা হয়েছে বয়সসীমা, যেখানে টোটাল ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন 434টি টোটাল ভ্যাকেন্সি এই সমস্ত পোস্ট মিলিয়ে, প্যারামেডিক্যাল পোস্টগুলি মিলিয়ে বেরিয়ে এসছে। সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের নিয়োগ করা হবে। এবং এখানে পরবর্তী যে ফুল নোটিফিকেশন সেটা জারি হওয়া মাত্রই আপনারা চ্যানেলে আপডেট পেয়ে যাবেন। তার জন্য কি করতে হবে, আপনাদের সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটিকে অবশ্যই অন করে রাখবেন, যাতে ফুল নোটিফিকেশন আসা মাত্রই আপনাদের সম্পূর্ণ ডিটেলসে আপনাদের জানিয়ে দিতে পারি। এবং সেই রিলেটেড আপনাদের যদি কোনো রকম কোয়ারি থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তার পাশাপাশি আপনারা যেই সার্কেল থেকে আবেদন করবেন সেই অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সার্কেলের যে ওয়েবসাইটগুলো সেটা দেওয়া রয়েছে, যেরকম আহমেদাবাদ, গুয়াহাটি, প্রয়াগরাজ, রাঁচি, এখানে দেখতে পাচ্ছেন কলকাতা, মালদা, শিলিগুড়ি, ঠিক আছে, ভুবনেশ্বর, বিলাসপুর, বিভিন্ন যে সার্কেল রয়েছে সেই সার্কেল থেকে আপনারা আবেদন করতে চাইলে এই পার্টিকুলার ওয়েবসাইটে ভিজিট করেই কিন্তু আপনাদের আবেদনটা করতে হচ্ছে। ঠিক আছে, এছাড়া আপনাদের বলে রাখি, নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য আপনারা যারা বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন, পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট রয়েছেন, আবেদন করতে পারবেন। এছাড়া জিএনএম প্রার্থীদের ক্ষেত্রে এখানে এক্সপিরিয়েন্স লাগবে, তবে সেটা কতদিনের সেটা কিন্তু ফুল নোটিফিকেশন আসা মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দেব। তাছাড়া এনি স্টেট নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিলের আন্ডারে থাকলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। ঠিক আছে, তো এখানে আপনাদের এই নোটিশটি খুবই ইম্পর্টেন্ট ছিল, যেটা আপনাদের সামনে শেয়ার করলাম। তার পাশাপাশি এই রিলেটেড যদি আপনাদের নতুন তথ্য জানতে হয় তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। সেখানেও আপনারা নিত্য নতুন জব আপডেট কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবেন।